নাম জপ একবার ঘুমাইও রে মন কবর মনোহরি ওরে সাইয়া দেখো বাড়ির পাশে বানছে বাঁশের ঘর, কত বানছে বাঁশের ঘর। বায়ো নাই তার বান্ধব নাই, কে লইবে খবর মন। কবর কিসের ঘর? কবর কিসের ঘর? ওরে বায়ো নাই তার বান্ধব নাই, কে লইবে খবর মন ঘুমায় না রে নাম জপ। মনোহরি ওরে মাসে সিনে গহীন গঙ্গ, পাখি সিনে ডাল রে মন, পাখি সিনে ডাল। মই জানে তার পুত্রের বেদন, যার না গর্বের শাল মন ঘুমায় না রে। হাই রে মই জানে তার পুত্রের বেদন, যার না গর্বের শাল মন ঘুমায় না রে। মন ঘুমায় নাম জপ মাওলা রে একবার গো। মনোহরে মসজিদের পালকি যাবে তোমার দরজায় রে মন, তোমার মসজিদে পালকি আসেনি? আপনাকে আসেনি? কই পালকি রেডি? পালকি মারহাবা কর। মনরে মসজিদের পালকি যাবে তোমার দরজায় রে মন, তোমার দরজায়। বাড়ি ঘর রাইকা থাকবা মাটির বিছানায় মন ঘুমায় রে। বাড়ি ঘর রাইকা থাকবা মাটির বিছানায় মন ঘুমায় না রে। মন ঘুমায় নাম জপ মাওলা রে একবার ঘুমাইও রে মন কবর ঘুমায় না রে। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana। আমার আল্লাহ বলেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি আল্লাহ একের উপরে আরেকজনকে কিভাবে মর্যাদা দিয়েছি। কাইফা ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনকে কিভাবে মর্যাদা দিছি তোমরা একটু খেয়াল করো। আল্লাহ পাক বলেন যাকে আমি মর্যাদা বেশি দিয়েছি তার চোখ কিন্তু দুইটা, আর যাকে মর্যাদা কম দিছি তার চোখও দুইটা। শুধুমাত্র মর্যাদা কেন হয়? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা। পরকালের জন্য কিছু লোকের বড় দরজা বড় মর্যাদা থাকবে। কার রে বড় দরজা বড় মর্যাদা থাকবে? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে বেশি সম্মানী বেশি মর্যাদা ওই লোকটা পাবে যেই লোকের অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে। বাজান আমার দুনিয়া কত রঙের বড় লোক, কত রঙের বড় লোক ইফতার করে রোজা খায় না, নামাজ পড়ে না, জানাজা দেয়,
আছে কিনা? জীবনে পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে না, দলের লোক মইরা গেছে পরে জানাজাত যায় টুপি টাপি বইরা। এটা কি জানাজা নাকি রাজনীতি? আমাদের দেশে জানাজাটা রাজনীতির বড় একটা মাধ্যম, ঠিক কিনা? সারা বছর নামাজ পড়ে না, জানাজা যায়। ভাই সাবরে, আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত বড় লোক আছে বাজান, আল্লাহ পাক বলে আমার কাছে বড় লোককে তোমরা কি জানো? মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইত্তেবা করেছে, রাসূলের পথে ছিল, তার গায়ের জামা ছিঁড়া হইতে পারে, পরনে জুতা নাও থাকতে পারে, মাথার উপরে ছাতি নাই, রৌদ্রে এসে শরীরটা শুকায়, থাকার ঘরও না থাকতে পারে, কিন্তু সে কোনোদিন হারাম খায় নাই, হালাল রুজি খাইছে, পেটের মধ্যে প্রয়োজনে গামছা বাইন্দা দিন কাটাইছে, তবুও আল্লাহর ভয় অন্তরে রাইখা হারাম খায় নাই। আল্লাহ কয় আকরামাকুম ইনদাল্লাহ, ওই লোকটা যত গরিব হোক না কেন, মরার পরে এই লোকটাই আল্লাহর কাছে বেশি সম্মান পাবে। দুনিয়ার সম্মানটা হইল স্থায়ী, আর কবর জগতের সম্মান অস্থায়ী। ওখানে কোনো হিসাব না, স্থায়ী। কোনটা অস্থায়ী? দুনিয়া অস্থায়ী, কবর স্থায়ী। দুনিয়ার মধ্যে আজকে সম্মান আছে, কালকে নাই। আজকে চেয়ারম্যান সাহেব মেয়াদ শেষ হয়ে গেলে এটা আমার মতো একজন, ঠিক কিনা? কিন্তু যিনি নামাজি, যিনি রোজাদার, যিনি মা বাবার খেদমতওয়ালা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা আল্লাহর কাছে সব সমসম্মানী। যখন তারে কবরে শোয়াবে, তার কবরের মধ্যে মেশকো আম্বরের গ্রাণ আসবে, একটা নূরের বাতি তার কবরে জ্বলে উঠবে। তখন লোকটা বলবে, বাতি রে, আমার সাথী নাই, বন্ধু নাই, তুই কে রে আমার কবরে? অন্ধকার ঘরে তুই আমারে বাতি দিলি, তুই কে রে? নূরের বাতির জবান খুলে যাবে, আনা সালাতুল ফাজর, আমি ফজরের নামাজ রে। তুই সকালবেলায় ঘুমকে হারাম কইরা মসজিদে নামাজ আদায় করছস। আসসালাতু নূরুন, নামাজ হইল বাতি, নামাজ হইল আলো। আমার আল্লাহ আজকে তোর কবরে আমাকে নূরের বাতি জ্বালাইয়া বানাইয়া জ্বালাইয়া দিছে। আমি তোর কবরে থাকব, তোর কবরে আযাব আসবে না। পাশে কবরস্থান আসেনি? কবরের ভিতর খবর আমরা কি জানি? মসজিদের পাশে আছে না? মসজিদেরই পাশে আমায় কবরে দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কবি নজরুলের এই ছন্দটা যথার্থই একটা ভালো ছন্দ। আজান শুনলে কবরের থেকে কি হয়? হাদিসে পাওয়া যায়, যখন আজান হয় তখন কবরবাসীর আযাব বন্ধ থাকে। আরো জোরে কও। এই মসজিদ কেনারও 5 বছর আগে কি এমন ছিল? হুজুর আমনে কেমনে যান? আমি তো আপনাদের হাসানপুর নতুন না। হাসানপুর নামটা নতুন হইতে পারে, আমি নতুন না। এদিক দিয়ে কতবার গেছি তার কোনো হিসাব নাই। বাঙ্গাসুরে একটা মসজিদ ছিল, দোতলা আছে নাকি? ফাউন্ডেশন আছে? মারহাবা কর। সত্য কইরা কন্ত বাবা, আগের থেকে মুসল্লি কিছু বাড়ছেনি? হাসা মিশা কথা কইন না, মুসল্লি বাড়ছেনি? মারহাবা বলেন। মনে রাখবেন, যেই সমাজে মসজিদে মুসল্লি আছে, ওই সমাজে আল্লাহর খাস নজর আছে।
মসজিদের বরকতে কিছু ছেলে দেখবেন বিদেশ চলে গেছে, মসজিদের দোয়ায় কিছু লোকের দেখবেন চাকরি হয়ে গেছে, মসজিদের দোয়ায় কিছু মেয়ের দেখবেন ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। মসজিদটা হলো বাড়ির শোভা, মসজিদ বাড়ির বড় পরিবেশ। কোন লোকে পরিচয় দেয় ওই মসজিদ হলো বাড়ি, বাড়ির সামনে মসজিদ থাকলে এই বাড়িতে মাইয়া বিয়ে দিত মানুষে ইতস্ত করে না। মসজিদ হলো বাড়ি, মসজিদের একটা পরিবেশ। জগতে যত সুন্দর পরিবেশ আছে বাজান, আল্লাহর ঘরের চাইতে ভালো কোনো পরিবেশ নাই। আপনাদের বাড়ির সামনে মসজিদটা প্রমাণ করে আপনারা আল্লাহওয়ালা, কিন্তু আসল প্রমাণটা আপনার কলবে। আল্লাহ তাবারাকা তাআলা বলেন রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ জানে তোমাদের মনের মধ্যে কি। দুনিয়াওয়ালারে দেখাইতে মসজিদ বানাইছো নাকি নামাজ আদায় করতে মসজিদ বানাইছো? যদি পাঞ্জেগারা নামাজ মসজিদে পড়তে পারো, আল্লাহকে 5 ওয়াক্ত সিজদা করতে পারো, তোমার কবরে 5 দিক দিয়া 5টা নূরের বাতি জ্বলবে, আযাব তোমার কবরে আসতে দিবে না। আসসালাতু নূরুন, নামাজ হইল নূর। নামাজ কি? জোরে বলেন। এই মাহফিলটা ঈদে মিলাদুন নবীর বাজান, ঈদে মিলাদুন নবীর বহু জওয়াব আপনারা শুনেছেন, জানেন। আমার নবী দুনিয়াতে আইসা যখন কদম রাখছে, নবী ঘোষণা দিলেন শোনো, মুসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না, বনি ইসরাইলের নবীদের আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ, অনেক দূর মাইলকে মাইল হাইটা মসজিদে যায় নামাজ পড়তে হতো, না হলে নামাজ কবুল হতো না। কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে এই সোমবার শুভে সাদিকের সময় নবী যখন দুনিয়াতে আসলেন, নবী বলেন আমি মুহাম্মদ দুনিয়াতে কদম রাখার কারণে আমার কদমের বরকতে আমার উম্মতের জন্য সারাটা দুনিয়া আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। আরো জোরে নবী গো, সারা দুনিয়ায় মসজিদ মানে কি? কয় তুমি মসজিদ যদি পাও মসজিদে নামাজ পড়বা, যদি মসজিদ খুঁজা না পাও জমিনের লাইলে, রাস্তার কিনারে, গাছের ডালে, নৌকাতে, জাহাজে, লঞ্চে, স্টিমারে, এমনকি বিমানে, যখন যেখানে সময় হবরে বান্দা, খবরদার নামাজ কাজা কইরো না। পবিত্র জায়গা জমিনের লাইনে যদি হয় তুমি সিজদা দাও, আল্লাহর হাবিবের উম্মতের বরকতে ওই জমিনের লাইনটায় মসজিদের সওয়াব পাওয়া যাবে। অন্য নবীর আমলের উম্মতেরা মসজিদে নামাজ পড়ে যেই সওয়াব পায়, আখিরি নবীর উম্মতেরা জমিনের লাইনে নামাজ পড়লে সেই সওয়াব হয়। আমি জীবনে বহু নামাজ পড়ছি জমিনের লাইনে, আপনারা পড়লে হাত উঠান। জমিনের লাইনে নামাজ পড়ছেন? মারহাবা মারহাবা। বাজান রে, নামাজ এমন একটা ইবাদত, আমার নবী দুনিয়াতে আগমন করছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, তিনি নামাজ প্রতিষ্ঠা করছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। মিলাদুন নবীর মাহফিলে আইসা যদি নামাজি হইয়া যান, মিলাদুন নবীর মাহফিলে আইসা যদি নামাজি হইয়া যান, এই মিলাদুন নবীর মাহফিল সার্থক। নাইলে মিলাদুন নবীর মাহফিলে আসলেন, নবী কেমনে কেমনে আইছে, কেমনে কেমনে আইছে এগুলো শুনলেন, কিন্তু নবীর মিশন ছিল নামাজি বানানো, আল্লাহকে সেজদাকারী হিসাবে বানানো। আমাদেরকে সেজদাকারী বানাইবে আমার নবী, আমরা যেন আল্লাহকে সেজদা করি। আপনি সেজদা করলেন না, ওয়াজ শুনলেন, মিলাদুন নবীর মাহফিলে বরকত কি পাইবেন? বাজান রে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর কাজ হলো, আল্লাহর হুকুম হলো, রব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের আল্লাহর নির্দেশন হলো তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার এলাকায় এক লোক আইছে, নাম সাদ্দাম, সৌদি আরব আইছে। কি নাম? কি রে সাদ্দাম, আসুসনি বালা? হুজুর আর মতো বালা দুনিয়াত কেউ নেই। কি হয়েছে? আমার কফিল এত ভালো, কফিল মানে মালিক, কফিল মানে কি? এত ভালো, আমারে বেতন দেয় ৬০০০ রিয়াল। ৬০০০ রিয়াল বুঝিনি বাংলা কত? ১০০০ রিয়ালে বাংলা ৩০,০০০, ১,৮০,০০০ বেতন। তো
তো ভালো না নি? ৬,০০০ রিয়াল বেতন দেয়, আমারে বোনাস দেয়। এবার আমি আসার টাইমে আমার ফ্যামিলির সবার জন্য আমার কফিলে কাপড় চোপড় কিনে দিছে। আমি যে দেশে আইছি বিমান ভাড়া, যাইতে বিমান ভাড়া, আমার কফিল কত ভালা। এতে বাজারও যাই কফিলের প্রশংসা করে, দোয়ানো কফিলের কথা কয়, মসজিদে বেকেরও কয় আর কফিল কত ভালা, আর কফিল কত ভালা। তারপরে তোর কফিল রাখ, তোর কফিল কেমন সেদিন আসেন না, তোর কফিল, তোর কফিলে তোর বেতন দিছে 1,80,000, তোর কাপড় চোপড় কিনতে আল্লাহ দিয়ে কফিলের মোদি কফিলের কথা কইতে কইতে আসল কফিল চিনুস নি রে বেটা, মারহাবা কর। আমি কইলাম তোর একটা চোখের দাম কত? কয় হুজুর কোটি কোটি টাকা। আইকে সৌদি আরবের কফিল ইনি চোখ দিছে, কয় না আল্লাহ দিছে। তো আল্লাহ যে তোর চোখ দিল, তোরে কিডনি দিল, তোরে হার্ট দিল, তোরে বাল্ব দিল, তোর শরীরে স্প্রিং দিল, বাজান রে একটু লক্ষ্য করলে বোঝা যায় হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো, স্প্রিংগুলো, বডি কনস্ট্রাকশন আল্লাহ তোরে দিল, এটার দাম কত? হুজুর রাগ হইলেন কিল্লাই? বাজান রে রাগ হই নাই, তোর দুনিয়ার কফিলের যদি এরকম প্রশংসা, রাস্তাঘাটে দোকান বাটে মসজিদে নামাজ পড়তে কফিলের কথা কস, এরকম যদি দুনিয়ার বেতন দিলে প্রশংসা পাইতে পারে, যে আল্লাহ তোরে আলো দেয়, যে আল্লাহ বাতাস দেয়, যে তোরে ছেলে দিল, যে তোরে মেয়ে দিল, তুই যার সৃষ্টি, ওই কফিলের কথা কয়বার কওয়া দরকার? হুজুর ভুল হইয়া গেছে, আসল মালিক হইল আমার আল্লাহ। আসল মালিক কে? তার কফিল বালা, তার বউরে কামড় কিনে দিছে। আসল কফিল কে? আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা, ভবে ছিল যেথায় বয় সেথায় পাইল সে আশ্রয়। মারহাবা কর না। ফেরাউনে পাইলে কাড়িয়ে লইব, এই ফেরাউনের ঘরে মুসা নবীর লালন পালন। ভবে ছিল যেথায় বয় সেথায় পাইল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তিনি হলেন পরিত্রাণ। আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গেয়ে। যখন ইউনূস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, আল্লাহু আকবার কাম, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। যখন ইউনূস নবী খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। দমে দমেতে হরদম পড়েছে এসমে আজম, দমে দমেতে হরদম পড়েছে এসমে আজম। মাছের পেটে থেকে তিনি পেলেন পরিত্রাণ। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ কর, আর জনগণ সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, তাহলে সমস্ত প্রশংসা কার? কফিলের গুণগান কইতে কইতে অবস্থা খারাপ। জামাই যদি একটু ভালো হয় তো হড়িয়ে গ্যারামি বেড়ি বেগুন রে বলাই, জামাই কত ভালা, আল্লাহ ফল আনে, এইটা আনে, এইটা আনে, আল্লাহ একটা লক্ষ্মী বলাই, জামাই এত বালা। আর হলো না খোদার কাটা, হিতে আর কথা হনে না। বলেন ঠিক কিনা? হোলার কি দোষ? কয় হোলা এই রুজি যা করে ব্যক্তি হোরবে ডালে, কথা কন ঠিক কিনা? আর জামাই করুম বালা মাশাল্লাহ, সৌদি আরবের আইতি আগে আল্লাহকে দেয়া করি হরে বাদ গেছে।
ও হুতে ওর বাড়িতে এটা কোথার কাটা, অন্য হুতে যে আপনারা দেয় এটা মাশাল্লাহ। কথা বুঝছেন? এই আমগো অবস্থা, খামসি দিমু কোথায়, দেই কোথায়? তাহলে ইবাদত করব কার? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কয় আমার পরে যদি তুমি করতে চাও, কিছু যদি করতে চাও আমার ইবাদতের পরে, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে বলছি, কষ্ট হয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। হুকুম কার? আল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানা আল্লাহর ইবাদত, মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহর ইবাদত, বাবাকে শ্রদ্ধা করে বাবা বলে ডাকা আল্লাহর ইবাদত, মাকে ভালোবেসে মা বলে ডাকা সম্মান করা এটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, কেমনে মা বাবার সাথে ভালো আচরণ করবে আমার আল্লাহ শিখাইয়া দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মা বাবা বৃদ্ধ হইয়া যায়, তুমি যদি বুড়াকালে মা বাবারে পাও, আহাদুহুমা দুইজনের একজনকে পাও, আও কিলাহুমা অথবা দুইজনকে পাও, কথাবার্তা বড় সাবধানে বলিও, তোমার আচরণে ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবা উহু শব্দ ব্যবহার করবে। আমরা মাঝে মাঝে মনে কষ্ট পেলে উহু কইনি, ওহরে বলে কিনা? এই শব্দটা আল্লাহ কোরআন দিছে, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কথা বলা যাবে না